এখানে হচ্ছে মডুলাস এক্স লেস দেন আলফা হইলে যে এক্স এর যে মানটা সেটা কি হয় মাইনাস আলফার থেকে বড় হয়, আবার আলফার থেকে কি হয় ছোট হয়। তো এটা কি করতে হবে এখন প্রমাণ করতে হবে। আবার এটা কিন্তু অল্টারনেটিভ ভাবে প্রমাণ করা যায়, যদি এইটা হয় তাহলে এইটা আবার প্রমাণ করা যায়। যদি কখনো পরবর্তীতে লাগে আমি সেটা প্রমাণ করে দেখাবো নি, আপাতত আগে এটা শিখি তারপর। ঠিক আছে, তাহলে এখানে কি বলছে যে মডুলাস এক্স লেস দেন আলফা হইলে যে এক্স এর মানটা এরকম হয়, মাইনাস আলফা থেকে আলফা এই রেঞ্জের মধ্যেই হয়। তো শুরুতেই আর এখানে কিন্তু এক্স এর যে মানটা, এই যে এক্স এর যে মানটা সেটা কিন্তু বিভিন্ন রকম হইতে পারে, যেমন প্লাস হইতে পারে, মাইনাস হইতে পারে, জিরো হইতে পারে, প্লাস মাইনাস এবং জিরো হইতে পারে। তো আমি হচ্ছে দুইটা সিনারি কল্পনা করব, একটা হচ্ছে নেগেটিভ আর একটা হচ্ছে জিরো অথবা পজিটিভ, যে কোনো একটা। তাহলে শুরুতেই মানে প্রথমটাতে আর কি, যে আমি ধরতেছি কি মনে এক্স গ্রেটার দেন জিরোর জন্য, এক্স গ্রেটার দেন অর ইকুয়াল জিরো এর জন্য, এটার জন্য প্রমাণ করবো আগে, এটার জন্য এই প্রমাণটা করব, তারপরে এক্স লেস দেন জিরোর জন্য প্রমাণ করব। আচ্ছা, যদি এক্স এর মানটা গ্রেটার দেন অর ইকুয়াল জিরো হয়, যদি এক্স এর মানটা গ্রেটার দেন অর ইকুয়াল জিরো হয়, তাহলে তাহলে মডুলাস এক্স এর মানটা প্লাস এক্স লেখা যায়। যদি এক্স এর মান গ্রেটার দেন অর ইকুয়াল জিরো হয়, তাহলে মডুলাস এক্স এর মানটা পজিটিভ এক্স লেখা যায়। একটু মানে জাস্ট উদাহরণ দিয়ে দেখাই আমি, তাহলে আরো ক্লিয়ার হবে জিনিসটা। যে ধরলাম একটা সংখ্যা সিক্স, এটা কি পজিটিভ না, জিরো থেকে বড় না, মডুলাস কি করলে কি থাকবে, ওটাই থাকবে তো নাকি। আবার ফাইভ আছে এখানটায়, এটা মডুলাস করলে কি থাকবে, ফাইভই তো থাকবে, ঠিক এই টাইপের আর কি। তাহলে মডুলাস এক্স এর মানটা কি আসবে, এক্স আসবে। আচ্ছা এবার দেখি, এখানে কিন্তু অলরেডি শুরুতেই, এই যে শুরুতে আমি লিখে দিয়েছিলাম কি মডুলাস এক্স এর মানটা আলফার থেকে ছোট। আমি আবার লিখতেছি এখানে যে এক্স ইকুয়াল মডুলাস এক্স, এক্স ইকুয়াল মডুলাস এক্স। আবার এই যে মডুলাস এক্স এর যে মানটা সেটাও আলফার থেকে ছোট, এই লাইনটা বোঝা খুবই গুরুত্বপূর্ণ। এক্স এর মানটা মডুলাস এক্স এর সমান, আবার মডুলাস এক্স এর মানটা আলফার থেকে ছোট। এরা দুজন আসলে একই জিনিস, এক্স এবং মডুলাস এক্স একই জিনিস, উভয় আলফার থেকে ছোট, তার মানে অবশ্যই অবশ্যই এক্স লেস দেন আলফা হবে। কারণ মডুলাস এক্স এবং এক্স একই জিনিস, মডুলাস এক্স যদি আলফার থেকে ছোট হয় তাহলে এক্স এর মানও তো আলফার থেকে ছোট হবে নাকি, যে লাও সেই দুই টাইপের আর কি। মডুলাস এক্স যদি আলফার থেকে কি হয় ছোট হয়, তাহলে এক্স এর মানটাও কি হবে আলফার থেকে ছোটই তো হবে নাকি, এতে কোনো সন্দেহ নাই। আবার আসি, আবার এখন এখানে আর লিখতে ভুলে গেছি আমার, এখানে আমার দেওয়া থাকবে আর কি যে আলফা গ্রেটার দেন অবশ্যই জিরো, মানে এগুলো রিয়েল নাম্বার, আর আলফার মানটা অবশ্যই কি গ্রেটার দেন জিরো, আর এক্স এর মানটা রিয়েল নাম্বার আর কি, যে কোনো কিছু হতে পারে। তাহলে আবার কি যে আলফা গ্রেটার দেন জিরো, আলফা গ্রেটার দেন কি জিরো। তাহলে এখান থেকে আমি যদি অসমতার ক্ষেত্রে উভয় দিকে নেগেটিভ বা মাইনাস ওয়ান দিয়ে গুণ করলে সে চিহ্নটা কি হয় চেঞ্জ হয়ে যায়। আবার আরেকটা লাইন বলা যায়, মানে এটা তো বাদ দিয়ে আরেকটা হচ্ছে, যদি আমি উভয় পাশে উল্টাই দিই, ব্যস্তকরণ করি, তাহলে কি হয়, ব্যস্তকরণ, হ্যাঁ ব্যস্তকরণ, তো মানে করলে কি হয় চিহ্নটা, অসমতার চিহ্ন চেঞ্জ হয়ে যায়, মানে গ্রেটার দেনটা কি হয়ে যায় লেস দেন হয়ে যায়। তাহলে আলফা গ্রেটার দেন যদি জিরো হয়, তাহলে উভয় দিকে মাইনাস ওয়ান দিয়ে গুণ করতেছি, তাহলে মাইনাস আলফা লেস দেন জিরো হবে কিনা, মাইনাস আলফা লেস দেন জিরো হবে। তাহলে এই যে আমি শুরুতে ধরছিলাম কি এক্স এর মানটা হয় গ্রেটার দেন না হয় জিরো, মানে গ্রেটার দেন অর ইকুয়াল জিরো, এক্স এর মানটা গ্রেটার দেন অর ইকুয়াল জিরো, তাহলে অবশ্যই অতএব অতএব এখানে কি লিখতে পারি যে মাইনাস আলফা লেস দেন জিরো, জিরো থেকে ছোট, জিরো থেকে ছোট। আবার এই যে জিরো যে আছে না, সেই জিরোর এক্স এর যে মানটা সেটা আবার কি এরকম হইতে পারবে কিনা, অবশ্যই হইতে পারবে। মানে এটা শূন্যটা শূন্য, এই যে শূন্য, শূন্য এক্স এর সমান হইতে পারবে, আর শূন্য তো এক্স এর থেকে ছোট হবে নাকি, কারণ এখানে বলে দিচ্ছে কি এক্স গ্রেটার দেন অর ইকুয়াল জিরো। তাহলে এখান থেকে অবশ্যই কি লিখতে পারি, অতএব মাইনাস আলফা লেস দেন এক্স, মাইনাস আলফা লেস দেন এক্স। এখানে কিন্তু লেস দেন অর ইকুয়াল হবে না, কি জন্য, কারণ মাইনাস আলফার মানটা জিরোর সমান হবে না, তাহলে মাইনাস আলফার মানটা এক্স এর সমানও হবে না। মাইনাস আলফার মানটা যদি জিরোর সমানই না হয় তাহলে এক্স এর সমান কেমনে হবে, কারণ জিরো আবার এক্স এর সমান হইতে পারে, কিন্তু মাইনাস আলফা যেহেতু জিরোর সমান হবে না বলেই দিছে এখানে, তাহলে এক্স এর সমান হবে না, তার মানে এখানে কি চিহ্ন হবে, লেস দেন চিহ্ন হবে। তাহলে এইটা এবং এইটার কম্বিনেশন থেকে কি লিখতে পারি, এখানে এক্স লেস দেন আলফা আর এখানে এক্স গ্রেটার দেন মাইনাস আলফা, তাহলে অবশ্যই অতএব অতএব কি লেখা যাবে, মাইনাস আলফা গ্রেটার দেন সরি লেস দেন এক্স লেস দেন কি আলফা। তাহলে এইটাই হচ্ছে আমাকে প্রমাণ করতে বলছে, এই দুটোর কম্বিনেশন থেকে লিখলাম এখানে। তাহলে এখান থেকে কি প্রমাণিত, ঠিক আছে। এটা হচ্ছে এক্স এর মানটা পজিটিভের জন্য প্রমাণ করলাম, এবার নেগেটিভের জন্য প্রমাণ করা লাগবে, একটা প্রমাণ করলে হবে না। তো এই সাইডে করে ফেলি এটাও, এবার হচ্ছে নেগেটিভের জন্য প্রমাণ করব। এবার দেখি এক্স আচ্ছা গ্রেটার দেন জিরো গেল, এবার লেস দেন জিরো এর জন্য দেখি, যদি এক্স এর মানটা লেস দেন জিরো হয়, যদি এক্স এর মানটা লেস দেন জিরো হয়, তাহলে মডুলাস এক্স এর মানটা মাইনাস এক্স হয়, মডুলাস এক্স এর মানটা কি হয় মাইনাস এক্স হয়। তো এই লাইনটা হচ্ছে অন্তরীকরণে একটা ম্যাথে মানে দরকার লাগে আর কি,
তো আমি হচ্ছে অন্তরীকরণ করার সময় এই ম্যাথটা সামনে আসছিল কিনা সঠিক মনেও পড়তেছে না। তো কেতাব স্যারের বইতে সম্ভবত নাই। এটা হচ্ছে আমি অ্যাডমিশন টাইমে মনে পড়ছিলাম গিয়ে যে মডুলাস এক্স এর মানটা প্লাস মাইনাস এক্স হয়। তো এটা বিভিন্ন মানে ব্যবহার আছে আর কি, প্রয়োগ আছে। আচ্ছা যাই হোক, যদি কোনোদিন সময় হয় বা সুযোগ হয় তখন আবার করা যাবে নি। আপাতত এটা শেষ করি। যদি এক্স এর মানটা লেস দেন 0 হয় তাহলে মডুলাস এক্স এর মানটা কি হয়, মাইনাস এক্স হয়। তো এইটা মানে কেমনে কাজ করে, যে একটা উদাহরণ দেই এটার জন্য। যে ধরলাম এটা কিন্তু অঙ্কের মধ্যে না আসলে, যে এক্স এর মানটা আসলে মাইনাস কত 5, আমার এটার মডুলাস বের করতে হবে। তাহলে মডুলাসের ভিতরে -5 ঢুকাই দিই, এটা কত আসবে 5 আসবে। এটা হচ্ছে লেফট সাইড করলাম, এই সাইড। এবার এই সাইডটা করি, মাইনাস এক্স, তাহলে মাইনাস এক্স এর মানটা -5 কত আসবে 5 আসবে। এই যে প্রমাণ মিলিছে। তার মানে মডুলাস এক্স এর মানটা মাইনাস এক্স কখন, যখন এক্স এর মানটা মাইনাস। আমি কিন্তু 2 নম্বর অঙ্কগুলা করানোর সময় এই যে এমনি এমনি কিন্তু সামনে মাইনাস দিই না, আমি তখন বলিও না এটা। এটা করা মানে এই সময় আসে বলে দেবো, তো ওই জন্য এখন বলি না আমি। যে যেমন -8 ছিল যখন, তখন একটা কি করছিলাম, এই মাইনাস দিয়ে -8 লিখছিলাম, কারণ এই ভিতরেটা যদি নেগেটিভ হয় তাহলে তার সামনে আরেকটা মাইনাস দেওয়া লাগবে, ঠিক আছে। তো আশা করি এই বিষয়টা হচ্ছে ক্লিয়ার হয়ে গেছে, কোনো সমস্যা নাই। তাহলে আমি সামনে আগাই। তাহলে এক্স লেস দেন 0 এর জন্য মডুলাস এক্স এর মানটা -x হবে, এটা বোঝা গেল। তাহলে এবার এই যে এই লাইনে বলে দিছে মডুলাস এক্স লেস দেন আলফা, ওখানে বলে দিছে -x ইকুয়াল মডুলাস এক্স, এটা তো প্রমাণ করলামই, মানে দেখলামই এটা। আবার মডুলাস এক্স এর মানটা লেস দেন আলফা, মডুলাস এক্স এর মানটা লেস দেন আলফা, তাহলে অবশ্যই অতএব -x এর মানটা লেস দেন আলফা হবে কিনা, কারণ -x এবং মডুলাস এক্স একই জিনিস, কখন, যখন এক্স লেস দেন 0 তখন। তাহলে এখান থেকে উভয় পক্ষে আবার কি করবো, -1 দিয়ে গুণ করবো। আমার -x লাগবে না, শুধু x লাগবে। তাহলে x গ্রেটার দেন মাইনাস আলফা, উভয় দিকে -1 দিয়ে গুণ করলে অসমতা চিহ্ন কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়, পাল্টে যায়, উল্টে যায়। আর এখানে আছে যদি ইকুয়াল থাকতো তাও সমস্যা নাই, এই এই অবস্থাতে কি হইতো, এটা অসমতা চিহ্ন পাল্টে যাইতো। লেস দেন আর ইকুয়াল থাক, গ্রেটার দেন ইকুয়াল থাক, কোনো সমস্যা নাই। তো এটা হচ্ছে এমনি হচ্ছে উদাহরণ দিয়ে বোঝা যায়, যেমন 4 গ্রেটার দেন -5। আমি যদি উভয় দিকে হচ্ছে -1 দিয়ে গুণ করি, এবার সে -4 থাকবে, এখানে 5 থাকবে, এখানে ইজিলি বোঝা যাচ্ছে 5 বড়। তার মানে -1 দিয়ে গুণ করলে কি হয়, অসমতা চিহ্ন পাল্টে যায়। আরেকটা উদাহরণ দেখাই, 1/4 এর পাশে আছে 1/5। তো 1/4 এবং 1/5 এর মধ্যে বড় কোনটা, অবশ্যই 1/4, কারণ আমি একই রকম সংখ্যাকে একটু বড় একটা ছোট জিনিসে ভাগ করতেছি। তো এই টাইপের হচ্ছে ম্যাথ বিসিএস এর প্রশ্ন আমি দেখছিলাম, যে উপরে বিভিন্ন রকম সংখ্যা, নিচেও বিভিন্ন রকম। তো বলছিল কি যে এখানে সবচেয়ে বড় কোনটা বের করো। তো ওই ক্ষেত্রে কি করতে হয়, যে একই রকম সংখ্যায় কনভার্ট করতে হয়, তারপরে ইজিলি করা যায় আর কি। তো এটা কিন্তু ওইরকম না আসলে, উপরে একই রকম আর নিচে কি 4 এখানে 5 আছে, তো এটা কিন্তু অবশ্যই কি বড় এটা থেকে। তাহলে এবার আমি উভয় দিকে ব্যস্তকরণ করে উল্টাই দিব। তাহলে এখানে থাকবে 4, এপাশে থাকবে 5। এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে কি 5 বড়, তার মানে এই ক্ষেত্রে কি হয়, অসমতা চিহ্ন চেঞ্জ হয়ে যায় যদি উল্টা করে দিই। তাহলে ম্যাথে ফিরে আসি, এখানে পাইলাম কি এক্স গ্রেটার দেন মাইনাস আলফা। তাহলে এটা একটু উল্টাই লিখি, যে মাইনাস আলফা লেস দেন এক্স, ঠিক আছে, মাইনাস আলফা লেস দেন এক্স। আবার দেখি এখন, এই যে এখানে বললাম কি এক্স লেস দেন 0, এক্স লেস দেন কি 0। আবার প্রশ্নে দেওয়া আছে 0 লেস দেন আলফা, 0 লেস দেন আলফা না, হ্যাঁ ঠিক আছে, আলফা গ্রেটার দেন 0, 0 লেস দেন আলফা। আর এখানে আছে এক্স লেস দেন 0, মানে হ্যাঁ এক্স লেস দেন কত 0, তার মানে 0 গ্রেটার দেন এক্স আর কি। এই যে এই লাইনটা এবং এই লাইনটা, এই দুইটার কম্বিনেশনে কি লেখা যায়, এক্স লেস দেন আলফা লেখা যায় কিনা। কেন লেখা যায়, যে এক্স লেস দেন 0, তো এক্স লেস দেন 0 তো নাকি, এই শুরুতেই এক্স লেস দেন 0, আবার 0 লেস দেন আলফা, তার মানে এটা লেখা যাবে আলফার থেকে 0 ছোট, 0 থেকে এক্স ছোট, আলফার থেকে 0 ছোট, 0 থেকে এক্স ছোট, তার মানে আলফার থেকে এক্স অবশ্যই ছোট, তার মানে অবশ্যই এক্স লেস দেন আলফা হবে, এটা হয় লাগবে। তাহলে এইবার এইটা এইটা এবং এইটা, এই দুইজনের কম্বিনেশন থেকে কি লেখা যাবে, মাইনাস আলফা লেস দেন এক্স লেস দেন আলফা। তাহলে এইটাই হচ্ছে আমার কি প্রমাণিত, ঠিক আছে। মানে উভয়ের ক্ষেত্রে কি করলাম, প্রমাণ করলাম। যদি 4 নাম্বারের জন্য আসে তাহলে অবশ্যই এইভাবে প্রমাণ করতে হবে। তাহলে যদি এটা প্রমাণ হয় তাহলে আমরা হচ্ছে এ নাম্বার ম্যাথে ফিরে আসি, ঠিক আছে। এটা কিন্তু প্রমাণ দেখাই ফেললাম খুব সুন্দর করে। আচ্ছা আরেকটা কথা, আমি একটা শর্টকাটে দেখাইতে চাইলাম, তো ওটা দেখাই, উপরে দেখাচ্ছি, এখানটাই সমস্যা নাই। যে এই যে এখান থেকে আসতেছি আমি, মডুলাস এক্স এর মানটা কি হইতে পারে, প্লাস মাইনাস এক্স হইতে পারে, তার মানে প্লাস মাইনাস এক্স লেস দেন আলফা। এটা ইজিলি প্রমাণ করার কোনো উপায় ছাড়া আর কিছু না আর কি। তাহলে এখান থেকে লিখতে পারি কি এক্স এর মানটা লেস দেন আলফা, আবার মাইনাস এক্স এর মানটা লেস দেন আলফা। তাহলে এক্স এর মানটা গ্রেটার দেন মাইনাস আলফা, তাহলে এই দুজনের কম্বিনেশন থেকে ইজিলি লেখা যায় মাইনাস আলফা লেস দেন এক্স লেস দেন কত আলফা, ঠিক আছে। আর অবশ্যই আসলে ওই বড়টা প্রমাণ করে দেখাইতে হবে পরীক্ষায়।